হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 একদিন থেকে পরীক্ষা 4 আগস্ট হওয়ার পর থেকে 1 মাস 1.5 মাস ধরে ওয়েট করা হচ্ছিল রেজাল্টের জন্য। তো ফাইনালি তোমাদের রেজাল্টের যে ফাইনাল ডেট সেটা আউট হয়ে গেছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স সাইটে গিয়ে তোমাদের যে রেজাল্টের ডেট সেটা এখান থেকে দেখে নিতে পারো। দেখো কারেন্ট ইভেন্টসে সবসময় তোমরা নতুন জিনিসগুলো পেয়ে যাবে। দেখো কারেন্ট ইভেন্টসে এখানে দেওয়া রয়েছে নোটিস রিগার্ডিং রেজাল্টস অফ এএনএম অ্যান্ড জিএনএম 2024। কালকেই তোমাদের ফাইনাল আনসার কি আউট হয়েছে আর রেজাল্ট কবে আউট হবে দেখো এখান থেকে আমরা দেখে নেব। এই নোটিশটা ওপেন করে যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা ডাউনলোড করলেই তোমাদের এখানে নোটিশটা ওপেন হয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে, তোমাদের যে রেজাল্ট সেটা আউট হবে কবে এখানে ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে। ডাউনলোডেবল র্যাঙ্ক কার্ডস উইল বি অ্যাভেলেবেল ফ্রম বোর্ডস ওয়েবসাইট ফ্রম 24/9/2024। 24/9 মানে 24শে সেপ্টেম্বর থেকেই তোমরা কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অর্থাৎ রেজাল্ট আউট হচ্ছে তোমাদের ফাইনাল আনসার কি পাবলিশ হওয়ার ঠিক পরের দিন। কিন্তু কোন টাইমটা থেকে তোমরা এগুলো ডাউনলোড করতে পারবে র্যাঙ্ক কার্ডটা সেটা এখানে স্পেসিফিক্যালি মেনশন করার নেই। তবে এটা আমি জানি যে অ্যাটলিস্ট তোমাদের কিন্তু 11টার পর থেকে তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পেরে যাবে। তো ব্যাপার হচ্ছে র্যাঙ্ক কার্ড তো সবাই ডাউনলোড করতে পারবে, যতজন পরীক্ষা দিয়েছে প্রত্যেকেরই কিন্তু র্যাঙ্ক কার্ড থাকবে। র্যাঙ্ক যতই বেশি হোক না কেন, তোমার র্যাঙ্ক 60,000 হোক বা তোমার র্যাঙ্ক 1000 হোক বা তোমার র্যাঙ্ক 500 হোক অর মোর দ্যান দিস, ঠিক আছে? তো র্যাঙ্ক তোমার যতই হোক না কেন, নাম্বার তুমি যতই কম পাও, তোমার র্যাঙ্ক কার্ড কিন্তু অ্যাভেলেবেল থাকবেই। ওকে, যদি না তোমার ডকুমেন্টে কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি তুমি ওএমআর ফিল করতে কোনো রকমের যখন তোমরা পুট করেছো ওখানে রোল নাম্বার সেখানে যদি কোনো রকমের মিস্টেক না করে থাকো তো অবশ্যই তোমার র্যাঙ্ক কার্ড তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তো এবার দেখো র্যাঙ্ক তো অনেকের মানে প্রত্যেকের র্যাঙ্ক থাকবে, যতজন পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই তো র্যাঙ্ক কার্ড পাবে। বাট কাউন্সিলিং কারা করাতে পারবে? কাউন্সিলিং তো একটা বড় ব্যাপার। কাউন্সিলিং ছাড়া কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না। তো সেই কাউন্সিলিংয়ের জন্য কারা এলিজিবল হবে তোমাদের বলে রাখি, যতজন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সবাইকেই কিন্তু কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল তোমাদের দেখাবে। ওকে, কারণ এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে, প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে। জিএনএমের ক্ষেত্রে কেউ চাইলে প্রাইভেটও অ্যাডমিশন নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে কাউন্সিলিংয়ের স্ট্যাটাস সেটা সবার জন্যে কিন্তু এলিজিবলই থাকবে। এবার ডিপেন্ড করবে র্যাঙ্কের ওপর যে তোমরা কাউন্সিলিং করাবে না কাউন্সিলিং করাবে না। এবার যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট থাকে, সেই জেনারেল ক্যান্ডিডেটের র্যাঙ্ক দেখা গেল যে 10,000, 20,000, 15,000 এইরকম র্যাঙ্ক এসছে, মানে দূরে র্যাঙ্ক এসছে। তো সেক্ষেত্রে কি হবে, র্যাঙ্ক তোমার কি কাউন্সিলিং করানো উচিত নাকি উচিত নয়? দেখো যদি তুমি ভাবো এরকম বেশি র্যাঙ্কের ক্ষেত্রে, মনে করো কোনো জেনারেল ক্যান্ডিডেটের র্যাঙ্ক হচ্ছে 10,000, তাহলে সে কি করবে? 10,000 র্যাঙ্ক যদি হয় সে কি কাউন্সিলিং করানো তার উচিত নাকি কাউন্সিলিং করানো উচিত নয়? তো অবশ্যই আমি বলবো যদি তুমি চাও যে কোনো প্রাইভেট ইনস্টিটিউটেও তোমার যদি অ্যাডমিশন হয়, তুমি সেখান থেকে যদি তুমি কোর্স পার্সিউ করতে চাও, এটা জিএনএমের ক্ষেত্রে বলছি অবশ্যই, তো সেক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু কাউন্সিলিং করাবে। কারণ কাউন্সিলিং করানোর জন্য যে রেজিস্ট্রেশন করতে হয়, সেই রেজিস্ট্রেশন তুমি যদি না করাও সেই রেজিস্ট্রেশনের জন্য তুমি কিন্তু অ্যাপ্লিকেবল হলে না তাহলে, আর তারপর তুমি কিন্তু ফার্দার কাউন্সিলিংয়েও পার্টিসিপেট করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো কাউন্সিলিং অবশ্যই তোমরা করিও, কারণ কাউন্সিলিং ছাড়া ফার্দার যে প্রসেসগুলো রয়েছে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, এগুলোর জন্য কিন্তু তোমরা আর এলিজিবল হচ্ছ না তাহলে। ওকে, তো এই রেজিস্ট্রেশন কিন্তু প্রত্যেকেই করিও। হ্যাঁ, এবার যদি কারোর র্যাঙ্ক খুব বেশি হয়েছে, দেখা যাচ্ছে যে 15,000, 30,000, 60,000 এরকম জেনারেল ক্যান্ডিডেটসদের র্যাঙ্ক, আর সে প্রাইভেট ইনস্টিটিউটে করবেও না, জিএনএম করবে না, জিএনএম করবে বাট প্রাইভেট ইনস্টিটিউট থেকে করাতে ইচ্ছে নেই, তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই রেজিস্ট্রেশন করাবে না বা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না। ওকে, তো এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ কত তোমাদের নাম্বার লাগবে বা কত তোমাদের র্যাঙ্ক লাগবে। র্যাঙ্কটাই এবার তোমাদের হচ্ছে স্পেশাল একটা পয়েন্ট, যে কত র্যাঙ্ক থাকলে তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাবে, আদৌ চান্স পাবে কি না, ম্যাক্সিমাম কত র্যাঙ্ক পর্যন্ত ফার্স্ট কাউন্সিলিংয়ে যাবে, সেকেন্ড কাউন্সিলিংয়ে যাবে, এই জিনিসটাই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করছি। তো চলো দেখা যাক। বিশেষ করে আমি বলি তোমাদের, দেখো এএনএম আর জিএনএমের যে মেন ডিফারেন্স সেটা চয়েসের ওপর ডিপেন্ড করে, সিট ম্যাট্রিক্সের ওপর ডিপেন্ড করে, প্লাস হচ্ছে তোমাদের যে র্যাঙ্ক সেটার ওপর বেশি ডিপেন্ড করছে। তো প্রথমে আমি বলে নিই এএনএমের ক্ষেত্রে।
এএনএম এর ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসদের কত র্যাঙ্ক লাগবে, তোমাদের যে র্যাঙ্ক সেটা প্রোভাইড করা থাকবে জিএমআর হিসেবে, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক হিসেবে। আর যাদের ক্যাটাগরি রয়েছে তাদের আলাদা করে কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কও প্রোভাইড করা থাকবে, সিআর বা ক্যাটাগরি র্যাঙ্ক। আর দুটো থাকছে যাদের, একটা জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক আর একটা সিআর মানে ক্যাটাগরি র্যাঙ্ক। তো এএনএম এর ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং আমি বলি ফর জেনারেল ক্যান্ডিডেটস, ওকে, অনলি ফর জেনারেল ক্যান্ডিডেটস আমি প্রথমে বলে নিই। জেনারেল ক্যান্ডিডেট যা তোমরা এএনএম করতে চাও, গভর্নমেন্ট অবশ্যই এএনএম তোমরা জানো গভর্নমেন্ট কলেজেই হয়, তো সেক্ষেত্রে তোমাদের যে র্যাঙ্কের প্রয়োজন সেটা কিন্তু উইদিন 1200 হতে হবে, 1200 থেকে 1500 জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য বলছি। 1000-এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক হয় তো খুবই ভালো, কিন্তু ম্যাক্সিমাম তোমার যদি র্যাঙ্ক 1.5K এর মধ্যে থাকে, 1500-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু পসিবিলিটি আছে একদম যে তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে এএনএম কলেজ পেয়ে যাবে। অ্যান্ড ফর জিএনএম চলো ডিসকাস করা যাক। জিএনএমের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটস যারা তোমরা জিএনএম করতে চাইছো তাদের ক্ষেত্রে যে জিএমআর, ওকে, আই এম নট মেনশনিং জেনারেলের ক্ষেত্রে বলছি, তারপরে এখানে জিএমআরই বলবো। তো জিএমআরের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে জিএনএম পেতে 2500 পর্যন্ত র্যাঙ্ক যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু মানে 2500-এর ভেতর যদি তোমার র্যাঙ্ক থাকে, তাহলে তুমি অবশ্যই কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে জিএনএমের জন্য গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ, এইটুকু তুমি কনফার্ম থাকতে পারো। নেক্সট চলো দেখি আমরা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আমি ক্যাটাগরি র্যাঙ্ক এখানে বলবো, ঠিক আছে, ক্যাটাগরি র্যাঙ্ক। জেনারেল মেরিট র্যাঙ্কটা এখানে আমি মেনশন করছি না, তোমরা যেহেতু ক্যাটাগরি রয়েছে তো তোমরা তো যে র্যাঙ্ক কার্ড সেখানে ক্যাটাগরি র্যাঙ্ক প্রোভাইড করাই থাকবে, তো সেখানে তোমরা ক্যাটাগরি র্যাঙ্কটা আমি এখানে বলছি। এগুলো কিন্তু একদমই তোমরা এইটা ভেবে নেবে না যে এর থেকে বেশি র্যাঙ্ক হয়েছে মানে পাবে না, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন। এভাবে তো বলা যায় না যে কখনোই এই র্যাঙ্ক হলে পাবে, ওই র্যাঙ্ক হলে পাবে, এবং স্পেসিফিক্যালি কখনোই বলা যায় না, কেউই এটা বলতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা অ্যাজাম্পশনে তোমরাও বুঝতে পারছো, নিজের র্যাঙ্ক দেখে তো সবাই এটা একটা ইমাজিনেশন করতে পারে যে হ্যাঁ আমি পেয়ে যাব বা পাবো না, তো এইরকমভাবেই এটা বলা হচ্ছে। তো এসসিদের ক্ষেত্রে ক্যাটাগরি র্যাঙ্ক যাদের এসসিতে ক্যাটাগরি র্যাঙ্ক 1000-এর মধ্যে থাকছে, 1000-এর মধ্যে, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে পাবে। এটা ক্যাটাগরি র্যাঙ্ক আমি বললাম, বারবার মেনশন করে দিচ্ছি, ক্যাটাগরি র্যাঙ্কটা কিন্তু কম থাকবে, তাই তো, ক্যাটাগরি র্যাঙ্ক কম থাকবে আর জিএমআর কিন্তু বেশি থাকবে। যে কোনো ক্যাটাগরির স্টুডেন্টই তুমি হও না কেন, ক্যাটাগরি র্যাঙ্ক তোমার সবসময় জিএমআর থেকে কিন্তু কমেই আসে, আর কমে আসবেও, ক্যাটাগরি স্পেশালি মেনশন করে দিচ্ছে ওখানে। তো এটা হলো এসসির ক্ষেত্রে। জিএনএম বা এএনএম যেটাই তুমি চাও ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি পেয়ে যাবে, তুমি যদি এই র্যাঙ্কের মধ্যে থাকো। এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বলি আমি, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে জেনারেল যে মেরিট র্যাঙ্ক জিএমআর, এসটি ক্যাটাগরিতে তোমরা জানো অনেকটা র্যাঙ্ক পর্যন্ত কিন্তু যায়, ঠিক আছে, অনেক হাই র্যাঙ্ক পর্যন্ত কিন্তু এসটি ক্যাটাগরিতে যায়। তো এসটি ক্যাটাগরিতে কেমন র্যাঙ্ক থাকলে তোমরা পাবে, দেখো জিএমআর, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে জিএমআর যদি তোমাদের 30K 40K এরকম থেকে থাকে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু জিএনএম বা এএনএম যেটাতেই বলো চান্স পেয়ে যাবে, কনফার্ম তুমি চান্স পাবেই যদি এসটি ক্যাটাগরির এই র্যাঙ্ক তুমি নিজের র্যাঙ্ক কার্ডে পাও, বা তুমি যদি এই র্যাঙ্কের মধ্যে থাকো, ইউ উইল অবভিয়াসলি গেট আ চান্স ইন ফার্স্ট কাউন্সিলিং, ওকে। নেক্সট চলো দেখি আমরা ইডাব্লিউএসের ক্ষেত্রে। ইডাব্লিউএসের ক্ষেত্রে আগে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে অনেক দূর পর্যন্ত র্যাঙ্ক গেছিলো, কিন্তু এখন আর অতটা যাচ্ছে না, ওকে। তো সেক্ষেত্রে ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা উইদিন 500 থাকবে ক্যাটাগরি র্যাঙ্ক ইডাব্লিউএসের ক্ষেত্রে যাদের উইদিন 500, বা আরেকটু যদি আমি এটাকে বাড়িয়ে বলি তাহলে 500 to 600, তারাই কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাবে। এখানে এনএম জিএনএম আমি আলাদা করে মেনশন করিনি, যে কোনো একটাতে কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে যদি তোমার 500 থেকে 600-র মধ্যে ক্যাটাগরি র্যাঙ্ক থাকে। কারণ দেখো আগের বারে কী হয়েছিল, 500 যাদের মানে ক্যাটাগরি র্যাঙ্ক 500 ছিল এরকম, তারা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়েই চান্স পেয়েছে, ঠিক আছে, এরকম আমার জানা আছে, তার জন্য আমি তোমাদের এটা মেনশন করে বলতে পারছি। নেক্সট আমরা ওবিসির ক্ষেত্রে দেখব যে ওবিসির ক্ষেত্রে কত র্যাঙ্ক হলে তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাবে। দেখো ওবিসির ক্ষেত্রে দুটো ক্যাটাগরি রয়েছে, ওবিসি এ অ্যান্ড ওবিসি বি।
ওবিসি এ অ্যান্ড বি। তো এখানে ওবিসির ক্ষেত্রে শুধু আমি বলছি, এ বি আলাদা করে মেনশন করছি না। যাদের ক্ষেত্রে তোমাদের ওবিসির ক্যাটাগরি র্যাঙ্ক CR মানে ক্যাটাগরি র্যাঙ্ক তোমাদের উইদিন 1000 তারা কিন্তু ANM বা GNM যে কোনো একটাতেই কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে সিভিল ডিফেন্স। স্পেশাল ক্যাটাগরি সিভিল ডিফেন্সের ক্ষেত্রে যাদের ক্যাটাগরি র্যাঙ্ক CR তোমাদের 300-র মধ্যে থাকছে, 300-র মধ্যে যাদের তোমাদের সিভিল ডিফেন্স ক্যাটাগরির র্যাঙ্ক থাকছে তারা অবশ্যই কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাবে। ANM বা GNM যে কোনো একটাতে কিন্তু তোমরা চান্স পাবে। আরও একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, সাপোজ তুমি ঠিক করে রেখেছো যে তুমি GNM করবে, বা সাপোজ তোমার ইচ্ছা আছে ANM করার, যে কোনো একটা তো তুমি করতে হবে। তো এখানে তুমি যখন ফিল আপ করবে, মানে ধরো চয়েস ফিলিং যখন করবে, তখন কিন্তু বোথ কলেজ রাখবে, ঠিক আছে। GNM এর কলেজ তো রাখবেই, GNM করার ইচ্ছে থাকলে, আর ANM করার ইচ্ছে থাকলে আগে ANM এর কলেজ, তারপর GNM কলেজ, আর GNM করার ইচ্ছে থাকলে আগে GNM এর কলেজ, তারপর ANM এর কলেজ। ওকে, অনেকের ইচ্ছে থাকে যে আমি গভর্নমেন্টেই করব, প্রাইভেটে করব না, এরকমও অনেকের ইচ্ছে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তাও তুমি প্রাইভেট কলেজগুলো দিয়ে রাখো, আগে তুমি গভর্নমেন্ট কলেজগুলো সিরিয়ালি অ্যারেঞ্জ করে নাও অ্যাজ পার ইয়োর চয়েস, আর তারপর তুমি যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোকেও রাখো, ঠিক আছে। আগে কিন্তু তোমার কি হবে, যে কলেজগুলো তুমি আগে চুজ করে রেখেছো সেই কলেজের জন্য তুমি এলিজিবল কি না আগে সেটা দেখা হবে, তারপরে যদি না হয় তারপর সেটা প্রাইভেটের দিকে যাবে। তো অবশ্যই কলেজগুলো তোমরা কিন্তু দিয়ে রাখবে। ওকে, তো আশা করি একটা রাফ আইডিয়া তোমাদের হলো তোমাদের র্যাঙ্ক নিয়ে, বা যে জিনিসটা তোমরা ভাবছো যে একটা মিনিমাম কি কাট অফ হতে পারে, কত র্যাঙ্ক থাকলে আমরা চান্স পাবো না। এখন প্রত্যেকটা স্টুডেন্টস তোমরা সবাই, প্রত্যেকটা যারা ক্যান্ডিডেটস রয়েছে সবাই এইটাই ভাবছে। তো আই হোপ তোমাদের একটা জেনারেল আইডিয়া হলো। এটা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু একদমই এরম ভাববে না তোমরা যে এর থেকে বেশি র্যাঙ্ক হলে আমরা পাবো না, কখনোই না, অবশ্যই পাবে। কেন পাবে না? এটা কিন্তু অ্যাজামশান, বারবার বলছি এটা অ্যাজামশান। আগের বছরগুলোতে যেমন কাট অফ হয়েছে বা কোয়েশ্চেনের অ্যাকর্ডিং কিন্তু এটা বলা হয়েছে। ওকে, এটাকে একদমই অ্যাপ্রক্স ভেবে নেবে না তোমরা। ওকে, তো আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে, আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা, তারপরেই তোমরা হাতে র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো ইনফরমেশান জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।